আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ১৬ বছর দেশকে নেতৃত্ব দেওয়ার পর বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে অবশেষে সরে দাঁড়াচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। নতুন সরকার নির্বাচন করতে যাচ্ছে জার্মানরা, যে সরকারের কাণ্ডারি হিসেবে মা আর থাকবেন না। মেরকেলের সমর্থক আর ভক্তরা তাকে মা বলেই সম্বোধন করে থাকেন। বিশ্ব রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন মেরকেল, কেন তিনি শ্রদ্ধার আসনে, এ নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন হায়দার সাইফ। ৬৭ বছর বয়সী মেরকেল ইউরোপের রাজনীতিতে জার্মানিকে শুধু একটি শক্তিশালী শক্তি হিসেবেই প্রতিষ্ঠিত করেননি, বরং প্রথম মহিলা চ্যান্সেলর হিসেবে অনেকগুলো জটিল সংকটকালে দেশকে পার করে নিয়ে গেছেন। এর মধ্যে ২০০৮ সালের অর্থনৈতিক সংকট যেমন রয়েছে, তেমনি রয়েছে অভিবাসীদের আশ্রয় দেয়া, ব্রেক্সিট পরিস্থিতি সামলানো আর সর্বশেষ ভয়াবহ কোভিড মহামারীকে সাফল্যের সাথে মোকাবেলা করা। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল যখন তার মুখোমুখি হয়েছিলেন, তখন বেশ কিছু সংবাদপত্র তাকে মুক্ত বিশ্বের নতুন নেতা হিসেবে মন্তব্য করেছিল। মুক্ত বিশ্বের নেতা হিসেবে মেরকেলের যে প্রতিচ্ছবি, সেটি গড়ে ওঠার পেছনে অন্যতম কারণ ছিল শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তার জোরালো ভূমিকা। ২০১৫ সালের গ্রীষ্মে ইউরোপে শরণার্থী সংকট যখন চরম আকার ধারণ করেছে, তখন তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন, উইয়া সাফন দাস, অর্থাৎ আমরা এদের জন্য ব্যবস্থা করব। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পাশাপাশি ইরাক আর আফগানিস্তান থেকে তখন হাজার হাজার শরণার্থীর ঢল তুরস্ক, গ্রিস আর বলকান অঞ্চল দিয়ে পশ্চিম ইউরোপে প্রবেশ করছিল। এই শরণার্থীদের জন্য জার্মানির দরজা তিনি খুলে দিয়েছিলেন, আর জার্মানির দরজা খোলার অর্থ ছিল ইউরোপের দরজা খুলে দেয়া। সেই চরম সংকটের সময় মেরকেল সহানুভূতির সাথে যে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছিলেন, সেখানে তার সদিচ্ছার প্রকাশ ঘটেছিল। মেরকেলের এই ঘোষণাকে কেন্দ্র করে দুটো পক্ষ গড়ে ওঠে। ডানপন্থী গ্রুপগুলো অভিযোগ করেছে মেরকেল ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসনের দরজা খুলে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি তার এই সিদ্ধান্তকে ক্যাটাস্ট্রফিক মিস্টেক বা বিপর্যয়কর ভুল আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ইউরোপের নিরাপত্তা এবং পরিচয়কে হুমকির মুখে ফেলবে। সেখানে বিদেশি অনুপ্রবেশের মাত্রা বেড়ে যাবে। অন্যদিকে মেরকেলের অবস্থান আর সিদ্ধান্তকে বিজয় হিসেবে দেখছেন উদারপন্থীরা। তারা মনে করেন মেরকেলের এই অবস্থান সত্যের পক্ষে। যে মূল্যবোধ তিনি দেখিয়েছেন, সেই মূল্যবোধ ইউরোপীয় ইউনিয়নের প্রকল্পের সাথে তার মিল রয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নই একমাত্র ভূরাজনৈতিক অঞ্চল যারা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে, যারা দেখিয়েছে যে মানুষের প্রতি সহানুভূতি ও সমবেদনা দিয়ে সংকট মোকাবেলা করা যায়। ইউরোপের অভিবাসন রাজনীতিতে মেরকেলের অবদান শুধু শরণার্থীদের আশ্রয় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার অবদান আরও অনেক বড়। ডাইজিট তার অনুসন্ধানে দেখিয়েছেন ডানপন্থীদের অভিযোগ আসলে ঠিক নয়। মেরকেলের উইয়া সাফন দাস স্লোগান অভিবাসীদের ইউরোপ আসতে উদ্বুদ্ধ করেনি, বরং আগে থেকেই যে বাস্তবতা বিরাজ করছিল এই স্লোগান সেটারই স্বীকৃতি দিয়েছে মাত্র। মেরকেল ঘোষণা দেন ২০১৫ সালের গ্রীষ্মে, কিন্তু শরণার্থী সংকট শুরু হয়েছিল এরও কয়েক মাস আগে। মেরকেলের অভ্যর্থনার কারণে শরণার্থীরা ইউরোপে আসেনি, তারা এসেছিল নিজ দেশের অস্থিতিশীলতার কারণে। ভয়াবহ সহিংসতা থেকে জীবন বাঁচাতেই ঘরবাড়ি ছেড়ে তারা পাড়ি জমিয়েছিল। সিরিয়ার কথাই ধরা যাক। ২০১৫ সালে সিরীয়রা ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘাতের মুখোমুখি হয়েছিল। ত্রাণ সংস্থাগুলো থেকে যে খাবার তারা পেত, সেটা সীমিত হয়ে এসেছিল। লেবানন ও তুরস্ক তাদের কর্মসংস্থান বন্ধ করে দিয়েছিল। সে সময় এই দেশ দুটিতেই সবচেয়ে বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছিল। ২০১৫ সালের সেপ্টেম্বরের শুরুতে মেরকেল যখন শরণার্থীদের স্বাগত জানান, তার কয়েক মাস আগেই শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করেছিল।
শরণার্থীদেরকে ইউরোপের সংকট বলা হচ্ছে। তারা শুধু গ্রিসের ভেতর দিয়ে আসেনি, তারা এসেছে আফ্রিকার মধ্য ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে। মানুষের এই ঢল এমনি এমনি হয়নি। ইউরোপীয় দেশগুলোর সীমান্ত নীতিও এর একটি বড় কারণ। বৈধভাবে নিরাপদ আশ্রয় খোঁজার পথ ইউরোপ যখন বন্ধ করে দিয়েছিল, বাধ্য হয়েই তখন সীমান্তের সংকীর্ণ প্রবেশ পথগুলোতে দল বেঁধে সারি বেঁধেছিল শরণার্থীরা। মেরকেলের ঘোষণায় শরণার্থীদের ব্যাপারে পুরো ইউরোপের মনোভাব হয়তো বদলায়নি, তবে জরুরি একটা বিতর্কের সূচনা করে গেছেন তিনি। এর দারুণ প্রভাব পড়েছে জার্মান সমাজে। 1.7 মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানরা। 2015 থেকে 2019 সাল পর্যন্ত যারা জার্মানিতে আশ্রয় চেয়েছে তাদের নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়েছে ডানপন্থীরা, কিন্তু শেষ পর্যন্ত মেরকেলের এই সিদ্ধান্ত সাফল্য হিসেবে প্রমাণিত হয়েছে। এক জরিপে দেখা গেছে 2013 থেকে 2016 সালের মধ্যে যারা জার্মানিতে এসেছে তারা আগের অভিবাসীদের চেয়ে অনেক দ্রুত নিজেদের কর্মসংস্থান করে নিয়েছে। আরেক জরিপে দেখা গেছে শরণার্থী শিশুদের মধ্যে 80% বেশি মনে করে তারা জার্মানিরই অংশ, কারণ এই দেশ তাদের স্বাগত জানিয়েছে। উগ্র জাতীয়তাবাদীরা বলেছিল এদের আশ্রয় দিলে অপরাধ আর সন্ত্রাস ছড়িয়ে পড়বে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আসলে তাদের সেই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। চ্যান্সেলর হিসেবে মেরকেলের সবচেয়ে বড় অর্জন সম্ভবত জার্মানিকে গুরুত্বপূর্ণ করে তোলা। শুধু ইউরোপে নয়, বরং পুরো বিশ্ব মঞ্চেই এই গুরুত্ব অর্জন করেছে জার্মানি। জার্মানির এই প্রভাব কিন্তু তার প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি হয়নি, আর সেখানেই হলো মেরকেলের অর্জন। মেরকেলের নেতৃত্বে জার্মানি উঠে এসেছে সমস্যা সমাধানকারী হিসেবে। শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের জন্যই এই ভূমিকা রেখেছে জার্মানি। জার্মানির এই ভূমিকা ধরে রাখাটা মেরকেলের উত্তরসূরিদের জন্য বেশ কঠিন হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ইউরোপীয়দের এক জায়গায় নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেরকেল। ট্রান্স আটলান্টিক রাজনীতিতে তার এই ভূমিকা মনে রাখবে মানুষ। রাজনীতিতে আসার আগে 1986 সালে কোয়ান্টাম রসায়নে পিএইচডি করেন মেরকেল। পূর্ব জার্মানির বার্লিনের একাডেমি অফ সায়েন্স থেকে ডিগ্রি অর্জন করেন তিনি। লেখাপড়া ও গবেষণার প্রতি তার যে অনুরাগ, সরকার প্রধান হিসেবে তার বহিঃপ্রকাশ দেশ শাসনেও পড়েছিল। মেরকেলের সরকার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার বরাদ্দ বাড়িয়েছিলেন। 2006 সাল থেকে প্রতি বছর 3 থেকে 5% করে বরাদ্দ বাড়ানো হয়। বিজ্ঞান বিষয়ে জার্মানির কেন্দ্রীয় বরাদ্দ এখন 24 মিলিয়ন, যা ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। মেরকেল যা পারেননি তা হলো দলে একজন যোগ্য উত্তরাধিকার তৈরি করতে। অবশ্য সরকারে না থাকলেও দৃশ্যপট থেকে ঠিক এখনই সরে যাচ্ছেন না মেরকেল। যে দলই ক্ষমতায় আসুক, একটা জোট গঠন করতে কিছুটা সময় লাগবে। সেটা না হওয়া পর্যন্ত মেরকেলের দলই ক্ষমতায় থাকছে। এক রাজনীতিবিদ মন্তব্য করেছেন, জার্মানির কোনো নেতাই অ্যাঞ্জেলা মেরকেলের জায়গা নিতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে আন্তর্জাতিক রাজনীতিতে সদ্ভাব এবং সুসম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবে জার্মানি। মেরকেলের প্রস্থানে তার অভাব যে শুধু বার্লিনের লোকেরাই অনুভব করবে তা নয়, বরং প্যারিস আর ওয়াশিংটনও তার অনুপস্থিতিটা টের পাবে। দেশে মেরকেল পরিচিত স্থিতিশীলতার প্রতীক হিসেবে। দলের অন্যান্য নেতাদের চেয়ে তার জনপ্রিয়তা এখনও অনেক বেশি। জরিপে দেখা গেছে দেশের মানুষের কল্পনায় এখনও ইতিবাচক নেতৃত্বের প্রতীক তিনি। গত মাসে আরেকটি জরিপ চালিয়েছে ইউগভ। সেখানে দেখা গেছে প্রতিবেশী দেশগুলোতে ইতিবাচক নেতা হিসেবে পরিচিত মেরকেল। মেরকেল যে উত্তরাধিকার রেখে গেছেন সেটা শুধু একজন ব্যক্তি রাজনীতিকের ভূমিকা নয়, বরং এটা এখন প্রমাণিত হয়েছে যে কোনো সমাজ যদি মানুষের চাহিদা পূরণের জন্য উঠে দাঁড়ায় তাহলে তারা যে কোনো কিছু করতে পারে। শরণার্থী সংকট থেকে করোনা মোকাবেলা, সবখানেই শেষ বিচারে মেরকেলের সিদ্ধান্ত ছিল সম্মিলিত প্রচেষ্টার একটি উদাহরণ মাত্র।
জাতীয়তাবাদীদের তৎপরতা সব সময় থাকবে, ডানপন্থী মিডিয়াগুলোর তোড়জোড়ও বন্ধ হবে না। তবে মেরকেলের মতো ব্যক্তিরা আমাদেরকে মনে করিয়ে দেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, চেষ্টা করলে সব সময় বিকল্প খুঁজে পাওয়া সম্ভব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।